দর্শক, শাহবাগ মোড়ে চলছে গণজমায়েত। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, গণজমায়েতে ছাত্র জনতার অংশগ্রহণ এখন কেমন দেখছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তারা আসলে কি বলছেন? যদি যেমনটি জানেন, গতকাল বিকেল থেকে কিন্তু এখন পর্যন্ত এই শাহবাগ মোড়টি অবরোধ করে ৩ দফা দাবিতে এখন পর্যন্ত বিক্ষোভ করছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতারা। এবং গণজমায়েত যে বিষয়টি আমরা বিকেলের পর থেকে এখন পর্যন্ত কিন্তু লোক সমাগম বাড়ছে এমনটি দেখছি। আপনি জানেন, কিছুক্ষণ আগে কিন্তু যে নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এখানে এসেছেন। তিনি যেমনটি বলেছেন, আজকে যে উপদেষ্টাদের যে বৈঠক চলছে সেখান থেকে যদি এই ঘোষণাটি না আসে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এবং এই ৩ দফার বিষয়ে যদি তারা তাদের পক্ষে ঘোষণা না পায়, তাহলে ১ ঘন্টা পর তারা শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত পুরো সড়ক তারা অবরোধ করবে। এরপরও যদি ঘোষণা না আসে তাহলে তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবে। এই জায়গাটিতে আমরা যেমনটি দেখছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে স্লোগান এবং তাদের সে বিক্ষোভ জানিয়ে আসছেন। এবং জাতীয় নাগরিক পার্টি থেকে এবং এখানে অন্যান্য যে নেতাকর্মীরা তারা একই কথা, যে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করে দলটিকে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের বিধান যুক্ত করতে হবে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। আমরা এখানে দেখছি যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কিন্তু জুলাই ডকুমেন্টারি প্রদর্শন করছেন। একই সঙ্গে এখন পর্যন্ত কিন্তু স্লোগানে পুরো শাহবাগ চত্বর কিন্তু মুখরিত বলাই চলে। আমরা এখানে কয়েকটি ভাগে বিভক্ত হতে দেখেছি। এক পাশে আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা তারা একটি পাশে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন এবং জুলাই এই গণঅভ্যুত্থানে আহত যারা তারাও এক পাশে এসে বসে তারা এই আন্দোলনের সংহতি জানিয়ে একই দাবিতে তারাও কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং আপনাকে যদি একটু বলে রাখি, গতকাল বিকেল 4:45টার পর থেকে কিন্তু এই যে শাহবাগ অবরোধ করে যে কর্মসূচি সেটি শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটি চলছে এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে যদি এই আজকের মধ্যে যদি ঘোষণা না আসে তাহলে তারা আরও কঠোর কর্মসূচির মধ্যে যাবে। তো যদি এখন পর্যন্ত কিন্তু শাহবাগের নেতাকর্মীরা তাদের সে বিক্ষোভ জানিয়ে আসছেন এবং তারা যেমনটা বলছেন, চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত তারা তাদের এই অবস্থান ধরে রাখবেন। জ্যোতি। তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগের মোড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ।